একটা চলতি কথা বলে ফেলি বাবা, পাপ ছাড়ে না বাপকে। কথাটা বলি না বাবা আমরা মাঝে মাঝে, পাপ ছাড়ে না বাপকে। এই কথাটা বাবা শুনতে খারাপ, কিন্তু না, এই কথার আসল তথ্য আছে। এই যে পাপ ছাড়ে না বাপকে, এই কথাটা কেন বলা হয় জানো? বলেন তো আমাদের বাবাটাকে, যেমন আমরা বলবো কেন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ, ওই তোমার বাবা। বলে না, ওটা তো তোমার দুদিনের বাবা। যতই তুমি আগলে ধরো না কেন, দুদিন পরে ওই বাবা তোমাকে ফেলে রেখে চলে যাবে। তাহলে ওটা তোমার আসল বাবা নয়। প্রত্যেকের আসল পিতা আছে, জন্মদাতা নয়। আসল পিতা যদি থাকতে হয়, ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সত্য কারণের কারণ। তাহলে কৃষ্ণ ছাড়া আর জগতে আসল পিতা কেউ নয়। তাহলে মায়েরা শুনে রেখো, আসল পিতা যদি হতে হয়, সেটা হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। বলেন তো বাবা, ভগবানকে কি পাপ ছেড়েছিল? বলেন, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, বলেন পাপ ছেড়েছে ভগবানকে? না, কোনোদিন ছাড়েনি। কেন জানো? কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারী শতপুত্র হারিয়েছিল, সেই দিন গান্ধারী অভিশাপ দেয়নি, কৃষ্ণ আমার গুরু বংশটাকে তুই যেমন ধ্বংস করে দে, আমিও তোকে অভিশাপে দিলাম, একদিন না একদিন আমার মতো করে পুত্র হারাবার জ্বালা ভোগ করতে হবে। আমিও তোকে অভিশাপে দিলাম, আমার মতো করে একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে। এই জন্য বাবা কথাটা আমরা বলে ফেলি, পাপ ছাড়ে না বাবা। আমাদের বাবাকে ছাড়লো না, আর আমরা তো মনুষ্য কুলে জন্ম নিয়েছি বাবা, আমাদের কি ভগবান ছেড়ে দেবে মনে করেছ? এই যে কে কীর্তন শুনবো, কে গল্প করব, কে বসে বসে আমি দেখতে পাবো না, এত ভক্ত কি দেখা যায় বাবা পিছনে যারা বসেছে? কিন্তু যে বেটা ওই মন্দিরে বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, কত সোজা না, একেবারে খাতা কলমে হিসাব করে সময় মতো ঘরে পৌঁছে দেবে। তাহলে ভগবানের চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। তবে বাবা কৃষ্ণ যে গৌর হলো, আজকে মার কোনো কথা নয়। এবার আমি বলবো, আপনারা একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। কৃষ্ণ যে গৌর হয়ে এলো পৃথিবীতে, লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, কারোর ডাকে কিন্তু এলো না। এসেছিল কৃষ্ণ গৌর হয়ে কার ডাকে? শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যিনি 12 বছর ধরে তুলসী পত্র ভাসিয়ে আমার বৃন্দাবন থেকে কৃষ্ণকে গৌর করে এনেছে। আচ্ছা বাবা, এতদিন কীর্তন শুনছেন, মনে একটা প্রশ্ন জাগে না যে এত তো জগতে ভক্ত ছিল, এত রকমের ভক্ত, তাহলে ভগবান একেবারে অদ্বৈত আচার্যের আহ্বানে কেন এলেন? এই অদ্বৈত আচার্যটা কে? যার একটা নাম হলো মা মৃত্যুঞ্জয়। আচ্ছা বলেন তো বাবা, মৃত্যুঞ্জয় কাকে বলে? বাহ, বাবা ভোলানাথ। বাবা ভোলানাথের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না সত্য, ত্রেতা, দ্বাপর, এই 3 যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়, একই বাবা ভোলানাথ হয়েছিল। কিন্তু শুধুমাত্র এই কলির মাটিতে এসে বাবা শান্তিপুরে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। তবে বাবা কমলাক্ষ বললে অনেকে চিনবে না, যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা বুঝবে।
কিন্তু বাবা যারা শুধু সংসারে রান্না বান্না করে তারা কি করে বুঝবে? বুঝতে পারবে বাবা? কমলাক্ষ বললে পারবে না, কিন্তু একজনের নাম বললে চিনতে পারবে, যার পরবর্তী নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। অমাইরা অদ্বৈত মানে আপনাদের এই গ্রামে কেউ নয়। দেখবেন পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, এই যে বাবা পাঁচজনে দেখবেন একেবারে আজানুলম্বিত ভুজুর। মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়েছে কলিতে ভগবান, আর ওই ভগবানের দেখবেন ডান দিকে একজন দাঁড়িয়েছে, মানে চুল গোপ দাড়িগুলো বাবা পেকে সব সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে বাবা এই পাগলের ডাকে কেন এলো? কারণ এই পাগল তো হলো বাবা ভোলা না। অমাইরা আপনাদের বাংলাদেশে শিবরাত্রি হয়? এখানে হয়। বাহ! এই যে শিব চতুর্দশী যারা করেন, সারা রাত জেগে কত উপোস করে বাবা, কত কষ্ট করে বাবার মাথায় সারা রাত জেগে জল ঢালছি, কিন্তু মায়েরা শুনে যাও, কলিতে বাবা নয়, কলিকালের মাটিতে বাবা আসেনি। কলিকালের মাটিতে ওই বাবা ভোলানা শান্তিপুরী অদ্বৈত আচার্য হয়ে এলো। তাহলে যে বাবাকে আমরা আরাধনা করি সেই বাবা কেন এলো না? অত সুখে ভজন হয় না।